শিকারীর তীরের আঘাত থেকে শুরু, এক অদ্ভুত পাথরের পূজা অবশেষে হয়ে উঠল কোটি কোটি মানুষের ভক্তের কেন্দ্র শ্রী জগন্নাথ ধাম। মহাভারতের নায়ক ভগবানের অবতার শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন এক শিকারী জরার তীরের আঘাতে। জরা হতবাক হয়ে দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পেরে বিষণ্ণ হয়ে গেল। কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণের কাছে। জরা বুঝল এ কেবল কোনো মানুষ নয়, এ ঈশ্বর। ভক্তি ভরে তিনি সৎকার করল কৃষ্ণদেহ। অগ্নি জ্বালানো হলো, কিন্তু আশ্চর্য বিষয়, শরীরের এক অংশ দেহের ভস্ম হলো না। এমন সময় ঈশ্বরীয় বাণী শোনা গেল। বললেন, এই দেহ সমুদ্রে ভাসতে ভাসতে পরিণত হবে এক নীল বর্ণ পাথরে। তা দেবে নতুন রূপ। সময় গড়িয়ে গেল। সেই পাথর ভাসতে ভাসতে এলো পুরীর সমুদ্র তটে। সেই পাথরকে সবর রাজা বিশ্ববাসু রোজ পূজা করতেন। সেটি এখন পরিচিত নীলমাধব নামে। তারপর রাজা ইন্দ্রদুম্ন জানতে পারলেন সেই নীলমাধবের কথা। তিনি চাইলেন তাকে রাজ্যে আনতে, আর সেখান থেকে শুরু হলো জগন্নাথ প্রতিষ্ঠার ইতিহাস। জয় শ্রী জগন্নাথ। শ্রী জগন্নাথ দেবের মহিমায় বিশ্বাসী হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।